আমাদের প্রায়ই বিয়ে বাড়িতে, জন্মদিনে বা এরকম আরো অনেক অনুষ্ঠানে অতিথি, বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন বা আমাদের কোনো স্টাফদের নিমন্ত্রণ করতে এই নিমন্ত্রণ পত্র আমরা কিভাবে দিব, বা আমরা কিভাবে ইংলিশে এই যে কমিউনিকেশনটা আমরা কন্টিনিউ করব, তারই জন্য আজকে আমার বিশেষ ক্লাস, স্পোকেন ইংলিশ ক্লাস নাম্বার 35। টুডেস টপিক ইনভিটেশন। চলো শুরু করছি। যখনই আমাদের বাড়িতে নিমন্ত্রণের যে লোক এলো বা আমাদের বাড়িতে কেউ এলো, তখন আমরা কি বলি বাংলায়? সুস্বাগতম। আরে ভাই আসো আসো, আরে দাদা আসুন আসুন, সুস্বাগতম। ইংলিশে কিভাবে বলবো? ওয়েলকাম ওয়েলকাম, আরে ওয়েলকাম দাদা, ওয়েলকাম বন্ধু, আরে ইয়ার ওয়েলকাম। মানে সুস্বাগতম। খুব হেসে খেলে, খুব অনায়াসে আমরা এই কথাটা কিন্তু বলতে পারি। নেক্সট কি বলবো? এটা যখন শুনলো বা ধরো কেউ আমায় নিমন্ত্রণ করলো, আমি কি বলবো? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ ধন্যবাদ, আমি এসে গেছি। তো এই কথাটা এইভাবে বলবো। নেক্সট কি বলবো? দেখো, প্লিজ কাম ইন। অর্থাৎ আমরা কি বলবো? কেউ এলে বলবো, আরে আসুন আসুন দাদা আসুন, আসুন ভিতরে আসুন, বসুন আসুন, ভিতরে আসুন। এই কথা কি বলবো? প্লিজ কাম ইন। নেক্সট কি বলছি? নিশ্চয়ই। এবার যখন কেউ আমায় বললো, আমি কি বলবো? নিশ্চয়ই নিশ্চয়ই, আসছে আসছে, আর এসেই গেছি তো। শিওর শিওর, ইয়েস। এবার চলো আর কি বলবো? এবারে যখন কেউ অতিথি এলো, আমরা কি বলবো? দয়া করে বসুন। কি বলবো? বসুন না, বসুন। কি বলবো? প্লিজ বি সিটেড। কি বলবো ইংলিশে? প্লিজ বি সিটেড, অথবা প্লিজ টেক ইউর সিট। নেক্সট, এইবার অতিথি কি বলবেন? বা কেউ আমায় বললো, আমি কি বলবো? ঠিক আছে ঠিক আছে, ওকে দাদা, ওকে স্যার, ঠিক আছে ঠিক আছে, ইটস ওকে। কি বলবো? ইটস ওকে। নেক্সট, এবারে এলো, বসলো, এবার কি বলবো? দাদা কি খাবেন বলুন না? চা খাবেন না কফি খাবেন? অর্থাৎ নাকি একটু কোল্ড ড্রিঙ্কস খাবেন? এই যে অফারটা করি আমরা, এই কথাটা ইংলিশে কি বলবো? হোয়াট ক্যান আই সার্ভ ইউ? টি অর কফি অর এনি কাইন্ড অফ কোল্ড ড্রিঙ্ক? দেখো কত ইজিলি আমরা কমিউনিকেট করতে পারছি। নেক্সট, এবার অতিথি কি বলবেন? প্রচন্ড ঠান্ডা আজ, আমি একটু কফি পান করব বা কফি খাবো। কি বলবো? ইটস ভেরি কোল্ড টুডে, প্লিজ কফি। বা প্রচন্ড গরম, আজ খুব গরম পড়ে গেছে, প্রচন্ড গরম লেগেছে, কি বলবো? ইটস ভেরি হট ডে টুডে, প্লিজ আবার কোল্ড ড্রিঙ্ক। নেক্সট, পরে কি বলবে? এবারে বলবে, চলুন একটু ছাদে যাই, বা চলুন একটু ওপরে যাই, বা চলুন একটু দোতলায় যাই। কি বলবো এই কথাটা? লেটস গো টু দ্য রুফ, প্লিজ। কি বলবো? লেটস গো টু দ্য স্টেয়ারকেস, লেটস গো টু দ্য আপার স্টেয়ার। তো এই যে এই কথাটা, সে যেখানে হোক, বসার ঘরে, বেডরুমে, বা যেখানে খুশি, বা আমরা কিচেনে, বা আমাদের ডাইনিং হলে, যেখানে খুশি কি বলবো? লেটস গো টু দা, যেটা দরকার সেটা বসিয়ে দেবো। নেক্সট কি বলবো? ওকে ঠিক আছে, চলুন তবে, চলুন যাওয়া যাক, বা চলুন না যাওয়া যাক। কি বলবো? লেটস গো। কি বলবো? লেটস গো। নেক্সট, এবার কি বলবো? যখন এলো, এবার তো ঠিক আছে, চা পান হলো বা যাই খাওয়া দাওয়া হলো, একটা লাইট টিফিন হলো, চলুন না একটু বেরিয়ে আসি, বা চলুন না একটু হেঁটে আসি, বা আমরা একটু বাইরে একটু হেঁটে আসি। কি বলবো? লেটস হ্যাভ আ স্ট্রোল, বা লেটস হ্যাভ আ ওয়াক। একদম অনায়াসে বলবো। নেক্সট কি বলবে? এখানে একটু গল্প করি। আমি তো হেঁটে এসেছি, বা অনেকটা টায়ার্ড হয়ে এসেছি। আই এম টায়ার্ড। তো এবার এখানে একটু বসে গল্প করি। এই কথাটা বলবো, ইটস বেটার টু টক হিয়ার। যেভাবে হোক না কেন, বা হয়তো রাজি হয়ে গেলেন। ঠিক আছে, চলো বেরিয়ে এসি। ওকে, ওকে লেটস গো। ব্যাস। বা যদি বুঝতে না চাই, বা আমি একটু ঘুমোবো, বা আমি একটু রেস্ট নেবো। হ্যাঁ, ইটস বেটার টু টেক আ রেস্ট বিকজ আই এম সো টায়ার্ড। যেভাবেই হোক, বা যেভাবে আমাদের প্রয়োজন, ঠিক এইভাবে বলে দেব। নেক্সট ওয়ান কি বলবো? এবারে বসা হলো, বসে টসে একটু কথা বলছি। বলুন কেমন আছেন? কেমন চলছে দিনকাল, বা আপনার শরীর কেমন যাচ্ছে? তো এই কথা কি বলবো? হাউ ডু ইউ ডু, বা হাউ আর ইউ। তো হাউ আর ইউ এটা একটা ওল্ড ইংলিশ হয়ে, একদম নতুন বাক্য বলবো, হাউ ডু ইউ ডু। আপনি কেমন আছেন? কি বলবে? বেশ ভালো আছি। আই এম কোয়াইট ওয়েল, বা আমার শরীরটা ভালো নেই। আই এম নট সো আই এম নট সো ওয়েল ফিজিক্যালি বা মেন্টালি, যেভাবে হোক না কেন, আই এম কোয়াইট ওয়েল। হয়ে গেল। নেক্সট কি বলবো এবারে? আপনি সারাদিন থাকছেন তো আমাদের সাথে, বা আমার সাথে, আমাদের বাড়িতে সারাদিন থাকছেন তো? কি বলবো? Would you spend the whole day with me?
সারাদিন থাকছেন তো আমাদের সাথে। উড ইউ স্পেন্ড দ্য হোল ডে উইথ আস? বা আমাদের বাড়িতে এট আওয়ার হাউস? যেভাবে দরকার শুধু ওখানে বসিয়ে দেবো। নেক্সট ওয়ান, এবারে সেই উত্তরটা আমি দিচ্ছি। মনে করো কি থাকতে পারলে আমার আনন্দই লাগবে। যদি আমি সারাদিন থাকতে পারি বা এই মাসটা বা এই সপ্তাহটা বা এই ১ ঘন্টা যেভাবে প্রয়োজন যদি থাকতে পারি আমার ভালোই লাগবে। কি বলবে এই কথাটা? আ I will be glad to do so. I will be glad to do so অথবা it will be glad to do so ভালো লাগবে যদি আমি থাকতে পারি। নেক্সট কি বলবে? এবারে বলবে আ শুনুন না, এই যে আসছে রবিবার, এই যে আসছে রবিবার আমরা পিকনিকে যাবো। আপনি থাকবেন তো আমাদের সাথে? বা আপনি যাচ্ছেন তো? আপনি আমাদের পার্টিতে বা পিকনিকে আপনি জয়েন করছেন তো? কি বলবো ইংলিশে? কামিং সানডে উইল অ্যারেঞ্জ আ পিকনিক। উইল ইউ জয়েন উইথ আস? কি বলবো? কামিং সানডে উইল অ্যারেঞ্জ আ পিকনিক or an excursion or a tour. Would you join with us? ব্যাস, নেক্সট ওয়ান। এবার উত্তর দেব কি? এটা আমার কাছে খুশির খবর। এটা আমার দারুণ আনন্দের, আমার দারুণ মজাদার বিষয় এই খবরটা আমার কাছে। কি বলবো? It would be pleasure to me. It would be pleasure to me. নেক্সট কি বলবো? আপনি আমাদের সাথে নাচে যোগ দেবেন তো? আমরা পিকনিকে যাবো, নাচা-গানা অনেক কিছু হবে। তো আপনি নাচে যোগ দেবেন তো? আমাদের সঙ্গে নাচবেন তো? কি বলবো? Would you join with us in the dance? Would you join with us in the dance? এবার উত্তর দিবে। কি দিবে? দুঃখিত আমি নাচতে পারি না। আগে আমি নাচতে পারি না। এজন্য আমি দুঃখ প্রকাশ করছি। কি বলবো? সরি, I can't dance. সরি, I can't dance. নেক্সট কি বলবে? এবারে বলবে, তাহলে আপনি কিভাবে আমাদের আনন্দ দেবেন? পিকনিকে তো যাবেন বা ট্যুরে তো যাবেন, এক্সকারশন এ তো যাবেন। তাহলে আপনি তো নাচতে পারেন না। তো আপনি কিভাবে আমাদের আনন্দ দেবেন? কি বলবো? Well, how can you entertain us? আপনি কিভাবে আমাদের আনন্দ দেবেন? Well, how can you entertain us? নেক্সট আমি আপনাদের গান শোনাতে পারি। আমি নাচতে পারি না ঠিকই, কিন্তু আমি কিন্তু গান শোনাতে পারি। কি? ওকে, I can give you fun by singing. ওকে, I can give you fun or entertainment by singing. নেক্সট। এবারে কি হবে? তাহলে আপনি আ তো এটা আমরা লিখলাম। এবারে আ কি বলবো? দেখো, তাহলে আপনি কিভাবে আমাদের আনন্দ দেবেন? একথা ওয়েল হাউ ক্যান ইউ এন্টারটেইন আস লিখলাম। এবার বলল ফাইন। আপনি তো আ গাইতে পারেন, দারুণ হবে। ফাইন। আচ্ছা ঠিক, ঠিক আছে। এটা খুব মজাদার হবে, খুব আনন্দের হবে। কি বলবো? ফাইন। It would be immensely funny. It would be immensely happier. It would be immensely pleasure to us that that you can't dance, but you can na you can't dance, you can sing. It would be diverse. It would be very much enjoyable. We will dance, you will sing. It will be very much funny. It will immensely enjoyable. This true. নেক্সট কি বলবো? নেক্সট বলবো এটি আপনার নিমন্ত্রণপত্র। ধরো কেউ আ বা আপনি কোথাও গিয়েছেন কারো বাড়িতে, গিয়ে বলছেন এই যে স্যার আপনার নিমন্ত্রণপত্র এটা আপনার জন্য। কি বলবো? "Here is an invitation card for you. Here is an invitation card for you." এবারে কি বলবে? আমি ধন্য মনে করছি আমাকে নিমন্ত্রণ করবার জন্য। আপনি আমায় নিমন্ত্রণ করেছেন, আপনি আমায় মনে রেখেছেন। এর জন্য আমি কৃতজ্ঞ বা আমি ধন্য মনে করছি। কি বলবো এই কথাটা? I feel I feel proud for inviting me. I feel proud, I feel happy, I feel glad for inviting me. নেক্সট কি বলবে? এবারে বলবে, "আপনাকে কিন্তু আসতেই হবে দাদা। আপনাকে কিন্তু আমাদের পার্টিতে, আমাদের অনুষ্ঠানে, আমাদের বিয়েবাড়িতে, আমাদের নিমন্ত্রণ জন্মদিনের পার্টিতে আপনাকে কিন্তু আসতেই হবে।" কি বলবো? "You will have to come. You will have to come." আপনাকে আসতেই হবে। You must come. You will have to come. নেক্সট কি বলবো? আ কিন্তু দুঃখিত আমি উপস্থিত থাকতে পারব না। বা আমি দুঃখ প্রকাশ করছি কারণ আমি আমি আপনার এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছি না। কি বলবো এই কথাটা? "But sorry, I'll not able to attend in the party." কি বলবো? "But sorry, I'll not be able to the party." নেক্সট এবারে বলবে যখন কেউ বলল যে, "না আমি থাকতে পারছি না," তখন আপনি কিভাবে বলবেন? "কেন? বা কি অসুবিধা আপনার? কি হলো আবার? Why? What's your problem? What's the matter? Is there anything wrong with you?" এই কথাটা কিন্তু আমরা এইভাবে বলতে পারি। নেক্সট কি বলবো? এই কথা শোনার পর বলবো কি? আমি ঐদিন দিল্লিতে থাকবো। ঐদিন বাড়িতে থাকছি না। এই কথাটা বলবো কিভাবে? I will be in Delhi on the day. I will be in Delhi
অন দ্যাট ডে। দিল্লি হোক, মাদ্রাজ হোক, পৃথিবীর যে কোনো প্রান্তে হোক, যে জায়গায় হোক, বা আমি স্কুলে বা কলেজে বা এক্সামে যে কোনো জায়গায় হোক না, কি বলবো? আই উইল বি ইন দিল্লি অন দ্যাট ডে। শুধু দিল্লির জায়গায় যে জায়গায় আমি যে জিনিস আমি ব্যস্ত থাকবো সেটা বলে দেবো। নেক্সট ওয়ান, ও দিল্লি থেকে ফিরে আমাদের বাড়ি কিন্তু আসবেনই, বা আপনি অবশ্যই আমাদের বাড়িতে ফিরে আসবেনই দিল্লি থেকে ফেরার পর। কি বলবো? প্লিজ ডু কাম আওয়ার হাউস রিটার্নিং ফ্রম দিল্লি শিওরলি। আপনি অবশ্যই আসবেন। কি বলবো? প্লিজ ডু কাম আওয়ার হাউস রিটার্নিং ফ্রম দিল্লি শিওরলি, অবশ্যই বা নিশ্চিত রূপে। এবার এই কথা শোনার পর অবশ্যই বলবো ডেফিনিটলি আই উইল ডু, গুড বাই। অবশ্যই আসবো, আপনাকে গুড বাই। তো এই যে কথাটা আমি একটা শুধু তোমাদের একটা নমুনা দিলাম, কত স্ট্রাকচার দিলাম, আপনি কি কি করবেন এইভাবে। শুধু এই একটা আমি নিমন্ত্রণ বললাম, অন্য যে কোনো নিমন্ত্রণ, অন্য যে কোনো ইনভিটেশনে এই অনায়াসে খুব ইজিলি এরকম একটা ফরম্যাট রেখে অনায়াসেই দুই বন্ধুর মধ্যে বা নিজেদের মধ্যে আলোচনা করলে পরেই দেখবে যে এই ধরনের পার্টিতে বা এই ধরনের পরিস্থিতিতে খুব ইজিলি তুমি কমিউনিকেট করতে পারছো। এইভাবে প্রতি বুধবার, অর্থাৎ পরের বুধবার আরো এক্সাইটিং কিভাবে ডাক্তার এবং পেশেন্টের মধ্যে কিভাবে কোনো ক্লিনিকে গিয়ে বা কোনো ডিসপেন্সারিতে গিয়ে কিভাবে কমিউনিকেট করা যায় ইংলিশে, তার সুন্দর সুন্দর ভিডিও আমি পুরো অ্যানিমেশনের মধ্য দিয়ে আমি তোমাদের হাজির করাবো। গুড বাই।